গিনি টিউব নিত্য নতুন সেলাইয়ের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি একটি ব্যতিক্রম ধর্মী ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি। অনেক সময় আপনারা আমার ভিডিও দেখে অনেক রকম প্রশ্ন করে থাকেন। আজকে সেই প্রশ্নের উত্তরগুলোই আমি একসঙ্গে করে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। আশা করি ইনফরমেশনগুলো আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে এবং আপনারা উপকৃত হবেন। তো চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। অনেক আপুই প্রশ্ন করে থাকেন কি কাপড় দিয়ে কাঁথা সেলাই করলে ভালো হবে বা কোন ধরনের কাপড় দিয়ে কাঁথা তৈরি করতে হয়। আমি বলে রাখছি, আমি সাধারণত দুইটা কাপড় দিয়ে কাঁথা সেলাই করি। একটা হচ্ছে ভয়েল কাপড়, অন্যটি হচ্ছে পপলিন কাপড়। 3 পার্ট অর্থাৎ 3 লেয়ারের কাঁথা যদি তৈরি করতে চান, বেশি সফট এবং একটু বেশি টাকা খরচ করে, তাহলে অবশ্যই বলবো ভয়েল কাপড় দিয়ে করতে। আমি যেহেতু কাঁথার বিজনেস করি, অনেক সময় আপুরা রিকোয়েস্ট করে যে কাঁথাগুলো যাতে একটু বেশি আরামদায়ক হয়, তাতে খরচ একটু বেশি পড়লেও চলবে। সেক্ষেত্রে আমি ভয়েল কাপড় দিয়ে অর্থাৎ ভয়েল কাপড়ের 3 পার্ট দিয়ে কাঁথাগুলো সেলাই করে থাকি। পপলিন কাপড় দিয়েই বেবি কাঁথাগুলো তৈরি করে থাকি। সেক্ষেত্রে আমি 2 লেয়ার দিয়ে কাঁথাগুলো তৈরি করি। আপনারা হয়তো ভাবতে পারেন যে পপলিন কাপড়ের কাঁথাগুলো বেশি হার্ড হবে বেবির জন্য, এগুলো ভালো হবে না, কিন্তু এর ধারণাটা সম্পূর্ণই ভুল। পপলিন কাপড় 2 পার্ট দিয়ে করলে কাঁথাগুলো বেবির জন্য বেশ আরামদায়কই হয় এবং একটু সাশ্রয়ী হয় বটে। এরপর আপুরা আরও জিজ্ঞেস করে থাকেন কয় পাট কাপড় দিয়ে তৈরি করতে হবে। সেটা আমি আগের প্রশ্নটার ভিতরেই বলে দিয়েছি। ভয়েল কাপড় দিয়ে করলে 3 লেয়ার দিয়ে করবেন এবং পপলিন কাপড় দিয়ে করলে 2 লেয়ার দিয়ে করবেন। বেবি কাঁথার সাইজগুলো কেমন হয়? আমি ন্যাচারালি 4টা সাইজের কাঁথা তৈরি করে থাকি। আরও একটি প্রশ্ন আমার কাছে এসে থাকে, সেটা হচ্ছে এই সাইজের কাঁথাগুলোর জন্য কত গজ করে কাপড় লাগে। যারা বিজনেস করতে চান তাদের জন্য এই ইনফরমেশনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমি সেই আপুদের জন্যই বলছি যারা কাঁথার বিজনেস করতে চান। 22 ইঞ্চি বাই 32 ইঞ্চি কাঁথার জন্য কাপড় লাগবে 1 গজ 6 গিরা। 26 বাই 32 ইঞ্চি কাঁথার জন্য আপনার কাপড় লাগবে 1 গজ 10 গিরা। 32 বাই 36 ইঞ্চি কাঁথার জন্য কাপড় লাগবে 2 গজ এবং 32 ইঞ্চি বাই 40 ইঞ্চি কাঁথার জন্য কাপড় লাগবে 2 গজ 5 গিরা করে। এগুলো আমি সবই 2 লেয়ার কাঁথার জন্য বললাম। এরপর আমি আরও একটি প্রশ্ন পেয়ে থাকি, সেটা হচ্ছে কি সুতা দিয়ে বেবি কাঁথাগুলো তৈরি করলে ভালো হয় এবং সুতাগুলো কোথায় পাওয়া যায়, দাম কেমন হয়। হ্যাঁ, আমি সবসময় কাঁথায় বেবি কাঁথা বা বড় কাঁথা যে কাঁথাই তৈরি করি না কেন, আমি এই ধরনের লাচ্ছি সুতা দিয়ে কাঁথাগুলো তৈরি করে থাকি। অনেক আপুরা আছেন কাটিমের সুতা দিয়ে কাঁথা তৈরি করেন। কাটিমের সুতা 2 পার্ট বা 3 পার্ট নিয়ে কাঁথাগুলো তৈরি করে থাকেন। এতে আমার মনে হয় না কাঁথাটা বেশি ফুটে ওঠে। আমি এখানে কিছু কাঁথা দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে কাটিমের সুতার তৈরি এবং এটা হচ্ছে লাচ্ছি সুতার তৈরি। ডিফারেন্সটা আপনারা নিজেরাই বুঝে নেন। লাচ্ছি সুতাগুলো কোথায় পাওয়া যায়? আসলে যে কোনো সুতা, লেস সুতার দোকানে কিন্তু আপনারা এই লাচ্ছি সুতাগুলো খুব সহজেই পেয়ে যাবেন। আর এর প্রতি পিস 20 টাকা করে নেয়। অনেক দোকানদার আবার এগুলো ওজনেও বিক্রি করে থাকেন। আমার মনে হয় প্রতি পিসের থেকে ওজনে কেনাটা আপনাদের জন্য বেশি লাভজনক হবে। আমি একটা আপুকে দিয়ে কাঁথাগুলো তৈরি করিয়েছি। তাকে আমি বলেছিলাম যে সে যেন তার নিজের মতো করে কাঁথাগুলো তৈরি করে। আমি তাকে কোনো গাইডলাইন দিইনি, সে তার নিজের মতো করে কাঁথাগুলো তৈরি করেছে। এবার আপনারা পার্থক্যটা দেখেন। এসে পিছনে গিট দিয়ে কাঁথাটা তৈরি করেছে, এটা দেখতে কেমন লাগছে। আর আমি যে গিট ছাড়া আপনাদেরকে প্রায়ই দেখিয়ে থাকি, গিট ছাড়া সেলাইটা, এটা হচ্ছে সেই ধরনের একটি। দেখেন এটার ব্যাক সাইডটা দেখেন আর এটার ব্যাক সাইডটা দেখেন, আপনারা নিজেরাই পার্থক্যটা বুঝে যাবেন।
আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের আরও কোনো প্রশ্ন যদি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। নিত্য নতুন সেলাইয়ের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।